গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 10:30 বেজে গেছে। আজকে তো দেখো এই স্টেশন থেকেই ভিডিও শুরু করতে হলো, কারণ সকাল থেকে আমার ভিডিও সেইভাবে শুরু করা হয়নি। সকালে বাসন টাসন ধোয়া, সকালের কাজকর্ম করা কিছুই তোলা হয়নি। সকালবেলা ভিডিও আপলোডও দেবো ভাবছিলাম, তাও দেওয়া হয়নি। এদিকে কিছু তোলাও হয়নি, কারণ একটা কাজের দরকারে গেছিলাম, মানে একজনের সাথে কাজের ব্যাপারে কথা বলতে। তো তখনই একবারে ওখান থেকে আসার সময় চায়ের দোকান থেকে চা খেয়ে আর সকালের খাবার নিয়ে চলে এসেছি। কারণ তো জানোই গ্যাস নেই। আর এই বাড়ি চলে এসে দেখলে তোমরা যে সকালের খাবার খেয়ে নিলাম, নিয়ে এখন ঘর ঠরগুলো ঝাড় দিচ্ছি। মানে ঘরে তো জানোই এইদিকে বিছানা আর এদিকে জিনিসপত্র রাখা, ওই যেটুকু জায়গা আছে, আর এই সামনে বারান্দাটুকু এই জায়গা, তো ওইটুকুনি জায়গা ঝাড় দিয়ে তারপরে ভালো করে মুছে নিলাম। আর এদিকে মেয়েকে বললাম চান করে নিতে, আর আমিও চান করে নেব। এখনও গ্যাস আসেনি। গ্যাসটা তারপরে দিয়ে গেলে তারপরে দেখি কি খাবারের ব্যবস্থা করি। কিন্তু এত বেলা হয়ে যাচ্ছে, এখন আর কি খাবারের ব্যবস্থা করব। তাই ভাবছি যে 1:30 বেজে গেছে, প্রায় 1:45-র সময় গ্যাস দিয়ে গেল। তো মেয়েকে বললাম যে তুই বরং পাড়ার দোকান থেকে পাস্তা নিয়ে আয়, পাস্তা বানিয়ে নেবো। আর কি করব, এইসব হাবিজাবি আজকে খেয়ে নিই। এত বেলায় ভাত তরকারি করব কখন, আর বিকেলবেলা হয়ে যাবে খেতে খেতে। তো ও দোকানে গেল। দোকান তো বন্ধ হয়ে গেছে, কিন্তু দোকানদারের ফোন নম্বর আছে, দোকান খুলিয়ে জিনিস নিয়ে আসলো। তো বন্ধুরা, সকাল থেকে তো তোমাদের সামনে একদম আসাই হয়নি, এই আসলাম প্রথম বলতে গেলে। কারণ আজকে ভিডিও ভালো করে শুরুই করা হয়নি, সব উল্টোপাল্টা হয়ে গেছে। সকালবেলা প্রথমে একটা কাজের ব্যাপারে গেছি, মানে তাকে ফোন করা করা সেগুলো করার জন্য ভিডিও আপলোডে ফেলতে পারিনি আগের দিনের ভিডিও, সেই জন্য আগের দিনের ভিডিও ছাড়াও হয়নি, এদিকে নতুন ভিডিও শুরুও করা হয়নি। স্টেশনে গেছি একটা কাজের ব্যাপারে, আসবে সেটা নিয়ে কথা বলতে, সেখানে কথা বললাম। তারপরে সকালে জানোই তো কালকে গ্যাস ছিল না, গ্যাসের গ্যাস নেই বলে চা সকাল থেকে খাওয়া হয়নি। সেখানে দোকানে গিয়ে চা খাওয়া, সকালের খাবার নিয়ে আসা, এগুলো সব উল্টো পাল্টা। মানে কাজের ব্যাপারে ওনার সাথে কথা বলার জন্য ওয়েট করেছি, উনি আসতে দেরি করেছে, বারবার ফোন করা, এই সাইতে আমার ভিডিও তোলাই হয়নি সেইভাবে। আর সকালবেলা গুড মর্নিংও বলা হয়নি, তোমাদের কিচ্ছু করা হয়নি, শর্ট করে বেরিয়ে গেছি। তারপরে এদিকে ভিডিও ছাড়া হয়নি, মানে মন খারাপ হয়ে গেছে ভিডিও আপলোডে বসানো হয়নি। ভাবছি দূর ভিডিও করতে পারবো কি না, সব এদিক সেদিক হয়ে গেছে। তো তারপরে বাড়ি আসলাম, এসে কাজকর্মগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাড়ি এসে খেলাম, খেয়ে তোমাদের সঙ্গে কাজকর্ম শেয়ার করলাম, করলাম, ঘর মুছলাম, সব পরিষ্কার করলাম। যে কটা বাসন টাসন ছিল ওগুলো মেয়ে ধুয়ে দিয়েছে। তারপরে তো দুজনে চান করলাম। গ্যাস এসছে, আজকে গ্যাস এসছে 1:30-2 হবে তখন। তো তখন কি করব, তখন তো আর ইয়ে করতে পারবো না, কিছু রান্না কি করব, গ্যাস কখন আসবে কিছু বুঝতেও পারছি না। তারপরে আজকে দেবে কি না সেটাও প্রথমে বুঝতে পারিনি। তো তারপরে গ্যাস আসার পর এখন কি করব, তখন মেয়ে পাড়ার দোকান থেকে, মানে দোকান বন্ধ হয়ে গেছিলো, তো পাড়ায় দোকান তো ডেকে জিনিস নিয়ে নেওয়া যায়। তো মেয়েকে বললাম পাস্তা নিয়ে আয়, ওইসব উল্টোপাল্টাই আজকে খেয়ে নেবো, পাস্তা বানিয়ে নেবো এখন। মানে এখন চান হয়ে গেছে, মেয়েরও চান হয়ে গেছে, আমার চান হয়ে গেছে, তো এখন একটু পাস্তা বানিয়ে নেবো, নিয়ে ওই পাস্তা খেয়ে নেবো। আর রাত্রে তো জানোই রুটি নিয়ে আসবো, আজকে দিনটা এইভাবেই চালিয়ে দেবো। আর কাল থেকে আর অসুবিধা হবে না, গ্যাস এসে গেল, আবার রান্নাবান্না শুরু হবে। রাত্রিবেলা দেখি বাজার করে নেবো। আর কাজের ব্যাপারটাও দেখি কি করি, ডিসিশান নিতে হবে। তো কী করি কিছু এখন বুঝতে পারছি না, কেননা অনেকটা টাইম খাবারের দোকান, সকালবেলা কাজ করতে গেলে সকাল 6টায় যেতে হবে, রাত ছাড়বে সেই 11টা 11:30, তারপরে আসবো, এসেই আবার 3টের সময় দুপুরবেলা চলে যেতে হবে, রাত্রির 10টায় আসবো বাড়িতে। এবার বাড়ির কাজ কখন করব, আমাদের তো নিজেদের বাজার দোকান করে নিতে হয়, সবই করে নিতে হয়। ঘরের কাজ করব, বাজার দোকান করব, না কাজে যাব, ওই রকম অতটা সময় কি করব এখন ডিসিশান নিতে পারছি না। আবার টাকারও দরকার, কি করব বুঝতে পারছি না। তো দেখি সবই যা করি তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আবার আসছি পরে তোমাদের সামনে। পাস্তা বানানোর সময় তো আসছি, তো চলো। তারপরে এই যে দেখো, এবার পাস্তাটা বানিয়ে নেব। তো পাস্তাগুলো সেদ্ধ করে নিচ্ছি গরম জলে। তারপরে পেঁয়াজ ভেজে, ওর মধ্যে সস আর নুন টুন দিয়ে কষে নিয়ে পাস্তাটাকে এখন ভাজা ভাজা করছি। আর পেঁয়াজটা ভেজে নিয়েছি, নিয়ে ওর মধ্যে দিয়েছি। তারপরে পাস্তা মশলা দিয়ে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এখন এই দেখো খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি। তো এখন খেয়ে নেব।
তারপরে দেখো এই যে খাবার বানাচ্ছিলাম, পাস্তা বানানোর সময়ই কারেন্ট চলে গেছে। এই গরমের মধ্যে বসে বসে খাবার খেতে হলো, একটু পাখা চালিয়ে শান্তিতে খাবারও খেতে পারলাম না। তারপরে একটু খাওয়া দাওয়ার পর বাইরের দিকে আসলাম যে যদি একটু হাওয়া দেয়, দেখছি না, গুমোট হয়ে আছে একদম, অবস্থা খুব খারাপ বাইরের, আর খুব গরম। তো বাইরে আসলাম, বাইরেও উঠানে হাওয়া নেই। তারপরে দেখো মাঝখান দিয়ে পেছনের দিকে যাওয়া যায়, তো ওই পেছনের দিকেও হাওয়া নেই একদম। তো ট্রেন যাচ্ছে দেখো, একটু তুলে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইদিকে দেখো পুকুর আছে, ভাবলাম একটু হাওয়া লাগবে, তাও নেই। তারপরে আবার কি করব, সামনের দিকে চলে আসলাম। হাওয়া তো একটুও নেই। আর এই যে দেখতে পাচ্ছ এই বাড়ি দুটো, এই দুটোর মধ্যে ওই দিকের মানে এই বাড়িগুলো হলো আমাদের বাড়িওয়ালাদের ঘর, আর ওদেরই উঠান। আর এই উঠানে দড়িতে আমরা জামা কাপড় মেলি। আর এইদিকে এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটাতে আমরা থাকি, এদিকে রান্নাঘর। আর এই যে এই দরজাটা দিয়ে দিয়ে গুড ইভিনিং বন্ধুরা। তখন সন্ধেবেলা তো বিকেলবেলা তোমরা দেখলেই খাওয়া দাওয়া বানাচ্ছি, তখনই কারেন্ট চলে গেছে। তারপরে তো বাইরে গরমে, তখন গরমের মধ্যেই বসে বসে খেলাম। তারপরে বাইরে একটু ঘুরলাম, বাইরেও হাওয়া নেই, বাইরে বাইরে এদিক ওদিক করলাম একটু। তারপরে কারেন্ট আসলো। এদিকে কলে জল এসে গেছিলো, কিন্তু গা ধুতে যেতে পারছিলাম না। তো কলে জল আসলো। তারপরে বিকেলে জল ঠল ভরে মেয়ে গা ধুলো, মানে চানই করে নিল, আমিও তারপর চান করে নিলাম। তো এখন একটু বসে আছি। জানোই প্রতিদিন সন্ধেবেলায় একটু রাখি বানালে রাখি বানাবো, তারপরে একটু এখন বসে থাকবো, বিশ্রাম নেব, তারপরে ফোন দেখবো একটু। আর কি করব এখন, তারপরে রাতের খাওয়ার মানে রুটি আনতে যাব। আর দেখি তরকারিটা বাজার করব, বাজার করলে তরকারিটা করে নেব, বা নিয়েও আসতে পারি, জানি না এখন। কেননা বাজারে যাব, তারপরে বাজার করবার আগে রুটি নেব, বাজার করব, করে তারপরে বাড়ি আসব। তো চলো দেখতে থাকো, সবই আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো। তারপরে দেখো এই যে বেরিয়ে পড়লাম রুটি তরকারি আনতে। তো রুটি আর তরকারি দুটোই নিয়ে নেব, কারণ বেরোতে একটু দেরি করেছি। এখন আর বাজার নেব না, ভালো বাজার পাবোও না, তাই বাজারের দিকে আর এখন ঢুকলাম না। এখন যাচ্ছি রুটির দোকানের দিকে। তো রুটি নিয়ে আর সঙ্গে তরকারিও নিয়ে নেব। আর কালকে বাজার করব, কাল থেকে আর অল্প কিছু বাজার, সেরকম রাত্রের রান্নার করার মতন কিছু নেই। তো দিনের বাজার অল্প আছে, সেই দিয়ে চলে যাবে কালকের দিনটা, তারপরে রাত্রে বাজার করে নেব। আর এই যে দেখো বাড়ির সামনেই এসে গেছি। এইখান দিয়ে রোজ স্টেশন দিয়ে এখান দিয়ে ফিরে আসি, মেন রোডের দিকে যেতে হয়, রুটির দোকানটা একটু দূরে আছে মেন রোডে। তো এখান দিয়ে এই যে চলে আসছি এখন। আর গরমের দিনে বাইরে সন্ধেবেলা একটু বাইরে বেরোতে ভালো লাগে, একটু হাওয়া দেয়, গরমে ঘরের মধ্যে একদম ভালো লাগে না। এই যে রাতের খাওয়ার রুটি আর তরকারি নিয়ে এসেছি। তো এখন রাতে খাওয়া দাওয়া করে নিই, আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া করে নিই এখন, দেখতেই পেলে। তো এখন রাতে খাওয়া দাওয়া করব। আর ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এরপরে বিছানা করবে মেয়ে, মশারি টাঙাবে, আর মেয়ে আর আমি গা ধোবো, ব্যাস এসে শুয়ে পড়বো। তো আর কিছু দেখানোরও নেই, তো ভিডিও আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে। তো চলো, টাটা।